আমাদের প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। কেন পালন করছেন এজন্যেই যে এই কোভিড-19কে মোকাবেলা করার প্রশ্নে আমাদের দেশের ডাক্তার বাবুরা, আমাদের দেশের সেবিকারা, আমাদের দেশের যারা অন্যান্য অংশের মানুষ আছেন যাদেরকে আমরা ফ্রন্টলাইন ওয়ার্কার, তারা যেমন কাজ করছেন ঠিক একইভাবে আশা ওয়ার্কাররা সারা ভারতবর্ষে এই কোভিড মোকাবেলার প্রশ্নে ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কাজ করছেন। কিন্তু তাদের জন্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো দেওয়া দরকার, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেটাকে আমরা পিপিই বলি, সেটা দেওয়া হচ্ছে না। তাদের যে ইনসেন্টিভ দেওয়ার প্রয়োজন 25,000 টাকা করে তাদের প্রতি মাসে ইনসেন্টিভ দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছিলাম, সেগুলো দেওয়া হচ্ছে না। আশা পরিবারে যারা কাজ করছেন তারা অসুস্থ হলে পর তাদের চিকিৎসার জন্য ভালো ব্যবস্থা সেখানে করা হচ্ছে না। তাদের পরিবার পরিজন যারা, তাদের দেখভালের জন্যে যে সাহায্য করা দরকার সরকারের দিক থেকে, যখন আশা ওয়ার্কাররা রোগে আক্রান্ত হচ্ছেন, ইতোমধ্যে আশা ওয়ার্কাররা কোভিড-19 সেখানে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতবর্ষের রাজ্যগুলোতে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা এই যারা সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করছেন তাদের দাবিগুলো ভারত সরকারের দৃষ্টিতে নিয়ে যাবার লক্ষ্যে সারা ভারতবর্ষের সাথে ত্রিপুরাতেও আমরা এই কর্মসূচি প্রতিপালন করছি। আমরা এখানে ত্রিপুরা সরকারের কাছেও এই আবেদন জানাবো যে আশা ওয়ার্কাররা যারা সামনের সারিতে দাঁড়িয়ে কোভিড-19কে মোকাবেলা করতে কাজ করছেন তাদের বিষয়টা যাতে জরুরি ভিত্তিতে দেখা হয় এবং এই ওয়ার্কাররা যাতে যথার্থভাবে মানুষের সেবা করতে পারেন, এই লক্ষ্য নিয়েই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যেই আমাদের আজকের এই কর্মসূচি সারা দেশের সাথে ত্রিপুরা। সারা দেশে, শুধু আমাদের রাজ্যে না, সারা দেশে সারা ভারত আশা কর্মী ইউনিয়ন কিংবা আমাদের রাজ্যে ত্রিপুরা আশা কর্মী ইউনিয়নের ডাকে, এটা CI2-র অন্তর্ভুক্ত একটি ইউনিয়ন, তাদের আহ্বানে আজকে আমরা সারা দেশে আমাদের রাজ্যে আজকে আমরা আশাদের জন্য দাবি দিবস পালন করছি। আপনারা সকলেই জানেন এই করোনা ভাইরাসের বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীরা যেমন কাজ করছেন, ICDS-এর কর্মীরা কাজ করছেন, MPW মাল্টিপারপাস ওয়ার্কাররা কাজ করছেন, আমাদের আশাকর্মীরাও জীবনের ঝুঁকি নিয়ে সাহসের সঙ্গে তারা ফিল্ডে কাজ করছেন। কিন্তু কাজ করতে গিয়ে তারা নানান রকমের অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তারা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী চাইছেন, কিন্তু কিছুই তারা পাচ্ছেন না। তাদেরকে মাত্র একটা করে মাস্ক দেওয়া হয়েছে। আমরা বলেছি স্যানিটাইজার দিতে হবে, গ্লাভস দিতে হবে, এবং তারা যে কাজটা করছে তাদের জন্য তাদেরকে অতিরিক্ত উৎসাহ ভাতা দিতে হবে। এমনিতে তারা কোনো সরকারিভাবে কোনো ভাতা পায় না, কাজের ভিত্তিতে সামান্য কিছু উৎসাহ ভাতা পেয়ে থাকেন। তো তারা তো সারাদিনই কাজ করেন, তো তার বাইরে তাদের এটা একটা অতিরিক্ত কাজ। সুতরাং এই কাজের ব্যাপারে NHM যেন অতি সত্বর তাদের ব্যাপারে কার্যকরী ভূমিকা নেন, তাদের যেন মাসে মাসে করে তাদেরকে একটা ভাতা দেওয়া হয়। কারণ এপ্রিল মাস থেকে তারা এই কাজগুলো করছে। তারা কোয়ারেন্টাইন হোমে যাচ্ছে, সেখানে যারা আছে রুগীরা তাদের খবরাখবর নিয়ে স্বাস্থ্য দপ্তরে তারা জানাচ্ছে। তারপর তারা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করছে, এটা সরকার থেকেই করাচ্ছে। হ্যাঁ, বাড়িতে কেউ আছে কিনা অসুস্থ, তার কোনো কাশি আছে কিনা, কফ আছে কিনা, সর্দি আছে কিনা, জ্বর আছে কিনা, এইগুলো যদি আইডেন্টিফাইড হয় তাহলে তারা
স্বাস্থ্য দপ্তরে খবর দিচ্ছে। আরও অনেক কাজ করছে তারা, বাইরে থেকে কেউ এসছে কিনা এইগুলো নিয়েও তারা খবরাখবর দিচ্ছে। তাদের নিজেদের কাজের বাইরে তারা এই কাজগুলো করছে, কিন্তু এর জন্য কিন্তু তারা কোনো জাতীয় স্বাস্থ্য মিশন থেকে তারা কোনো পয়সা পাচ্ছে না। আমরা দাবি করছি আজকের দিনে তাদের যেন মাসে মাসে করে একটা উৎসব ভাতা দেওয়া হয়। আর এমনিতে তাদের নানান রকমের সমস্যা আছে, এই সমস্যাগুলোতেও যেন জাতীয় স্বাস্থ্য মিশন তাদের সঙ্গে বসে কথা বলে এবং তাদের দাবি পূরণের যেন তারা প্রচেষ্টা নেয়। এইগুলোই নিয়ে আজকে আমরা একটা দাবি দিবস। অঙ্গনওয়াড়ি কর্মীদের বর্তমানে কিসের বিশেষ সমস্যা কি হয়েছে? অঙ্গনওয়াড়ি না, ওরা হচ্ছে আশা কর্মী। না, অঙ্গনওয়াড়ি কর্মীদের কোনো সমস্যা? অঙ্গনওয়াড়ি কর্মীদের সমস্যা হচ্ছে যে তারা তো এমনিতে কি সেরকম জটিল কিছু সমস্যা না, কিন্তু তারা তো ওই প্রতিদিন সেন্টারে তাদের যেতে হয়। এখন তো অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ, কিন্তু তারপরেও তাদেরকে যেতে হয় কর্মীদের সহায়িকাদের, এবং সেখানে অভিভাবকরা যায়, বাচ্চারা যায় না, তাদেরকে সেখানে ওই একদিন মতো চাল দেওয়া হয়, আরেকদিন মতো ডিম দেওয়া হয়। তারা যে খাদ্যটা পেত, নিউট্রিশনটা পেত, এটার জন্য যেতে হয়। এখন ধরুন যাচ্ছে যে সেখানে যে তারা নানান রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকে আসে এলাকার, যারা এগুলোর মধ্যে পড়ে না, তারা এসে খবরাখবর নিচ্ছে, তাদেরকে হুমকি দিচ্ছে, তারা কাজ করছে কিনা দেখাশোনা তারা করতে এসছে। তারা তো সরকারি লোক নয়, তারা এইভাবে হস্তক্ষেপ করতে পারে না। এইগুলির বিরুদ্ধে আমরা সমাজ কল্যাণ দপ্তর নজরে আমরা নিয়ে গেছি।